তো আশা করছি নিয়মিত ভিডিও দেখে আসছেন। চেঞ্জিং সেন্টেন্স, বিশেষ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেটা গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ এমন একটা চ্যাপ্টার, কারণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স এমন একটা চ্যাপ্টার যেটা ক্লাস 6 থেকে শুরু করে একেবারে ডিগ্রি ক্লাস পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে দিয়েছে, শুধুমাত্র প্রাইমারি লেভেলটা বাদ গেছে। তো এইটুকু গুরুত্বের বিচারেই আপনাকে ভালো করে দেখতে হবে, আগে নিজে আয়ত্ত করবেন, বাচ্চাদেরকে শেখাবেন। আর বাচ্চাদেরকে বলছি তোমরাও নিয়মিত ভিডিও দেখে দেখে থাকো। আর এটা মনে করবে যে এই ক্লাসে শুধু এই পড়াটুকু নয়, ডিগ্রি ক্লাস পর্যন্ত কিন্তু থাকবেই পর্যায়ক্রমে। অতএব এই চ্যাপ্টারের গুরুত্ব কতটুকু বুঝতেই পেরেছো। আর কথা নয় বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি পড়া আজকের সূত্রের মধ্যে। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের ফারুকস লার্নিং ইংলিশের পক্ষেই থাকুন। তো দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করতে গিয়ে লেখা হয়েছে অ্যাসার্টিভ এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, তো সেক্ষেত্রে কী করতে হবে? ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন, তাহলে কী করতে হবে? লেট দিতে হবে আগে। লেট দেওয়ার পরে প্রদত্ত সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। যেমন উই আছে আজ, দে আছে দেম, এরকম। প্লাস কী করতে হবে? ভার্ব দিতে হবে, তারপরে বাকি অংশ। জি, আমরা দেখে নিলাম, আমরা বুঝতে পেরেছি যে কী করতে হবে। তাহলে উই শুড সেটেল দি ডিসপিউট। তাহলে উই আছে ফার্স্ট পারসন, উই আগের লেটটা দিয়ে নিলাম, তারপর উইয়ের অবজেক্টিভ ফর্ম কি? আজ। তারপরে ভার্ব থেকে শুরু করতে হবে, এই যে ভার্ব থেকে যা আছে তাই। এই যে সেটেলড দিয়ে শেষ পর্যন্ত, এই যে সেটেল থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে। বা সহজ করে নিলাম, লেট আস সেটেল দি ডিসপিউট। হি ওয়ান্টস টু গো আউট, তাহলে কি? হি থার্ড পারসন, তাহলে লেটটাকে দিয়ে নিলাম, হির অবজেক্টিভ ফর্ম কি? হিম। তারপরে এই যে কি বললো, এই যে গো আউট, লেট হিম গো আউট, যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। তারপরে হি প্লেজ ক্রিকেট, এই যে হি দিলাম, হি প্লেজ ক্রিকেট, হি প্লেজ ক্রিকেট, তাহলে লেটটাকে দিয়ে নিলাম, তারপরে হির অবজেক্টিভ হিম, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে নিলাম, লেট হিম প্লে ক্রিকেট। জি, আমরা 2 নম্বর সূত্রে যাই। দ্বিতীয় সূত্র, ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত বাক্যটি যদি নট থাকে, সেই ক্ষেত্রে কী করতে হবে? লেট দেওয়ার পরে লেট দেব, সাবজেক্ট দিব, লেট দেব, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো, তারপরে কি? নট প্লাস ভার্ব থেকে বাকি অংশ শেষ পর্যন্ত শেষ করলাম। তাহলে উই ডু নট হেট দি পোর, আচ্ছা লেট দিলাম, লেট দেওয়ার পর উইয়ের অবজেক্টিভ ফর্ম দিলাম, লেট আজ, এই যে নটটা নিয়ে আসলাম, ভার্ব থেকে শুরু করলাম, হেড দি পোর, এই যে হেড দি পোর, শেষ, কমপ্লিট। আচ্ছা, তারপর আসলাম, দে ডু নট প্লে ইন দি সান, তারা রোদে খেলে না। তাহলে কি? এই যে লেট দিলাম, তার দের অবজেক্টিভ ফর্ম দেম, আর যে নট দিলাম, লেট দেম নট প্লে ইন দি সান। সর্বশেষটা আসি, সর্বশেষ কি? উই ডু নট মিস দি মর্নিং ওয়াক, আমাদের মর্নিং ওয়াক মিস করা ঠিক নেই। এখন আসি, লেট দিলাম, উইয়ের অবজেক্টিভ ফর্ম দিলাম কি? আজ, এই যে নট দিলাম, তারপর যা আছে তাই, পুরোটাই কিন্তু অতি সহজে হয়ে গেল। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সৌজন্যে উপহার স্বরূপ দেওয়া হলো। আশা করছি নিয়মিত ভিডিও দেখছেন, ভিডিও দেখে সফল হচ্ছেন শতভাগ, সেই বিশ্বাস নিয়ে আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। সামনে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ অচিরে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।